নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ তোমাদের সাথে চলে এসেছি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার চ্যানেল কেপি প্রসেনজিৎ সরকার ব্লগস চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটা স্পেশালি কেবি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 আপকামিং এক্সামিনেশান যে কবে হতে চলেছে তার উপরে এই ভিডিওটা। বন্ধুরা, কলকাতা পুলিশের কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2024-এ যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল তাতে সিট সংখ্যা ছিল 3900 প্লাস, অ্যারাউন্ড 4000-এর কাছাকাছি। তো এত বড় ভ্যাকান্সি কলকাতা পুলিশের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। তো এই যে ভ্যাকান্সিটা তো বেরিয়েছে, এর আপকামিং যে এক্সামিনেশান সেটা ঠিক কোন মাস বা কোন সময় হতে চলেছে সেটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তোমরা সকলেই জানো যে কলকাতা পুলিশের এই নিউ রিক্রুটমেন্টে মোট পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করেছে 7 লক্ষের কাছাকাছি, অ্যারাউন্ড 7 লক্ষর আশেপাশে। এই পরীক্ষাটা তোমরা সকলেই জানো, তেমন কোনো সিলেবাস বা রিক্রুটমেন্ট প্রসেস চেঞ্জ হয়নি। গত কনস্টেবল যে রিক্রুটমেন্ট সেই প্রসেসেই তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ প্রথমেই থাকবে প্রিলিমিনারি এক্সামিনেশান, যেখানে 100টা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যার মধ্যে 40 মার্কের রয়েছে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, আর 30 মার্কের থাকবে রিজনিং, 30 মার্কের থাকবে অ্যারিথমেটিক। অর্থাৎ মোট 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে তোমরা উত্তীর্ণ হতে পারলে তোমাদের জন্য পরবর্তী ধাপ রয়েছে পিএমটি অ্যান্ড পিইটি এক্সামিনেশান হবে। তারপরে যারা সিলেক্টেড হতে পারবে তারপরে তাদের জন্য রয়েছে 85 মার্কসের ফাইনাল রিটেন এক্সামিনেশান। তো এরপরে রয়েছে 15 মার্কসের ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। তো সব মিলিয়ে তোমরা এই ধাপগুলি পেরিয়ে তোমাদের সিলেকশান প্রসেস কমপ্লিট হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট বের হবে। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো প্রিলিমিনারি এক্সামিনেশান অফ কেপি অ্যান্ড ডাব্লিউপি এক্সামিনেশানের মধ্যে গুলিয়ে ফেলতে পারো। প্রিলিমিনারি এক্সামিনেশান ডাব্লিউপির যে প্রসেস সেটা এখন আর নেই। এখন তোমাদের একটা এক্সাম হবে ডাব্লিউপির, এটা 85 মার্কের এক্সাম হবে, যেটাই ফাইনাল এক্সামিনেশান। এরপরে রয়েছে তোমাদের ফিজিক্যাল, অর্থাৎ পিএমটি অ্যান্ড পিইটি এক্সামিনেশান, তারপর তোমাদের 15 মার্কের ইন্টারভিউ। কিন্তু কেপি কনস্টেবলে আগের যে প্রসেসিং ছিল রিক্রুটমেন্ট প্রসেস, সেই সেম প্রসেস ফলো হবে। আর তোমরা জানো বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের যে লোকসভা নির্বাচন সেটা শুরু হয়ে গেছে প্রক্রিয়া, আর এর মধ্যেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার ভোট প্রক্রিয়াও শেষ হয়ে গেছে। তো পরে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরেই রয়েছে জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট। পরে সরকার গঠনের প্রক্রিয়াতে জুন মাসটা পুরোটাই লেগে যাবে। তো তোমাদের বন্ধুরা, জুন মাসে কোনো এক্সাম হবে না, কিন্তু জুলাইতে তোমাদের অনেকগুলো এক্সামিনেশান রয়েছে, তাই জুলাইতেও হয়তো কেবি কনস্টেবলের এক্সামটা হবে না। আগস্টের কাছাকাছি, অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখের পরেই হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর আগে কোনো সম্ভাবনা নেই। তো 15 আগস্টের পরেই এক্সামিনেশান হওয়ার সম্ভাবনা প্রবল। এটাই হচ্ছে তোমাদের আপডেট দিলাম। আর আমার যতটুকু সম্ভাবনাপূর্ণ যে আপডেট, সেটা আমি যতটুকু আমার জানতে পেরেছি সেই অনুযায়ী তোমাদের আপডেটটা দিলাম। তো তোমরা বন্ধুরা সেই মতন পড়াশোনা করো, আর বেশি দিন নেই সময়। তোমরা জোর কদমে পড়াশোনা করো আর নিজেকে মোটিভেটেড রাখো, ভালো করে পড়ার জন্য প্রচুর পরিমাণে মেহনত করো। আর এখন গরম পড়েছে, তার জন্য বন্ধুরা তোমরা জল পান বেশি করে করো, নিজের শরীর সুস্থ রাখো, নিজের পরিবারের সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। আর তোমরা সকলেই জানো যে গত পরীক্ষার যে আমাদের কেপি কনস্টেবল ছিল, সেই কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামিনেশনের কাট অফ কত হাই গিয়েছিল। তো তোমরা বন্ধুরা সেই মতন পড়াশোনা করো, আর মতন পড়াশোনা করে তোমরা তোমাদের একটা সিট নিজের জন্য নিশ্চিত করে নাও, যাতে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো, তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারো। আর সকলকে জানাই শুভকামনা, বেস্ট অফ লাক। তোমরা ভালো করে প্রস্তুতি নাও, পরিবার সকলকে ভালো রাখবে, সুস্থ থাকবে। জয় হিন্দ বন্ধুরা। তো এই ছিল আজকে আমার এক্সাম রিলেটেড, কেবি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশান রিলেটেড যে আপডেট, সেই আপডেটটা তোমাদের সামনে শেয়ার করলাম।